গ্রামের নাম শুনলেই ভেঙে যায় যে কোনো বিয়ে, কারণ কেউ এ গ্রামের কারোর সঙ্গে তাদের সন্তানদের বিয়ে দিতে চান না। এমনকি এই গ্রামের তরুণদের চাকরি পেতেও পড়তে হয় ভোগান্তিতে। এই গ্রামের নাম রায়গ্রাম, অবস্থান গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডে। এই গ্রামের ৮০% মানুষই মাদক ব্যবসা ও মাদক সেবনে জড়িত। এখন তারা অভিশপ্ত মাদকের থাবা থেকে মুক্তি পেতে ও সুন্দর পরিবেশে বাঁচতে চায়। গাইবান্ধা থেকে আতিক বাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার পলাশবাড়ী শহর থেকে খানিকটা দূরে ঢাকা রংপুর মহাসড়কের পাশেই পৌরসভার ৮ নং ওয়ার্ডের অবস্থান রায়গ্রামের। কিছু মাদক ব্যবসায়ীর কারণে রায়গ্রাম পরিচিত হয়ে উঠেছে হেরোইন পল্লী নামে। গ্রামবাসীর অভিযোগ, এমন নামের কারণে তাদের বিয়ে, চাকরি সহ বিভিন্ন ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের উপর চেপে বসেছে মাদকের অভিশপ্ত থাবা। কোনো ভ্যানিশকাই আমরা করতে পারি না বলে আমার বাড়ি আই গেলাম, এটা করতে না পারে আমার মানুষের নজ্জা দেয়, কয় বলে হিরোইন এলাকায় বসত করো। মাদকের ব্যবসা সবাই কয় সব গ্রাম চাই গ্রামটা খারাপ, এক বিয়ে দেওয়া যাওয়ালাই বিয়ে হয় না, কত কাহিনী করে বিয়ে দেওয়ার না গে। ছেলে গার্জেন দেখার পরে শোনার পরে তখন আমাকে নিষিদ্ধ করে দিল, না ভাই এই এলাকায় বিয়ে করেন যাওয়ালাই, মানে এখানে মাদক ব্যবসা করে নাস্তের দিকে আমার বেটা এর সাথে জড়ে যায়। মাদকের গ্রামে ছেলে মেয়েরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাদের হেউ করার পাশাপাশি লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে। স্কুলে বলে মানে গেলে বললে যে তোমাদের গ্রামে নাকি হিরোইনের ব্যবসা হয়, চুরি হয়, এইসবই বলে, যে মাদক ব্যবসায়ী হয়, মানে এইসব বলে আমাদের একটু বলে। আমার অনেক খারাপ লাগে। স্থানীয়ভাবে অনেক লোকে অনেক উদ্যোগ নিচ্ছে, আসলে পারেনি, কেননা যখন যাই নেতা সাজে যায় তারই উপরে মনে করো সব করা দেয় হয়ে যায়। এই গ্রামের ৮০% মানুষই মাদক ব্যবসা ও মাদক সেবনে জড়িত বলে স্বীকার করেছেন গ্রামবাসী। যারা মাদক বেচে তারা জনসংখ্যা বেশি, অতিরিক্ত বেশি, তারা শক্তিশালী বেশি, তারা কিছু কলি একবার হামলা দেশে মারে, মারধর করে, তার অত্যাচার কিছু বলা যায় না। আমাদের গ্রামের কিছু কিছু যুক্ত ডিলার আছে, এই ডিলার থেকে এখানে সেল হয় খুচরো গুলো, এদের সন্ধ্যা লাগবে ভ্যান চড়ে আসবি। শুধু রায়গ্রামই নয়, গাইবান্ধার যেখানে মাদকের তথ্য পাওয়া যায় সেখানেই অভিযান পরিচালনা ও ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই পুলিশের কর্মকর্তা। যে গ্রামের কথা বলেছেন সেখানে আমরা অবশ্যই সচেতনতামূলক আমরা সেখানে পুলিশের পক্ষ থেকে সভা আয়োজন করব এবং মানুষকে সচেতন করব যেন সেখানে কোনো মানুষ মাদকের সঙ্গে নিজেদেরকে জড়িত না করে। মাদকের অভিশপ্ত থাবা থেকে মুক্তি পেতে ও সুন্দর পরিবেশে বেঁচে থাকতে সব ধরনের সহযোগিতা করবে প্রশাসন, এমনটাই চান রায়গ্রামবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।